দিছি দাও ফরিদা ও ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, 2,400 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। তাহলে দেখুন ফরিদা ও আচ্ছা এই মোট লিখি, মোট টাকা হতে, মোট টাকা হতে বেশি আছে না? কার বেশি আছে? ফাতেমার। ফাতেমা আছে না? ফাতেমার বেশি টাকা যোগ করলে কি করলে? যোগ করলে দুজনের বেতন কি হবে? সমান হবে। সমান হবে হয়। তাহলে কার টাকা বেশি যোগ করছি? কার? হ্যাঁ? অতএব দুজনের টাকা। অতএব দুজনের টাকা। তাহলে মোট টাকা মোট হলো 19,950, তাই না? যোগ হলো 2,450 টাকা। এটুকু বুঝতে গেলে অসুবিধা আছে? 5 আর 5 10 শূন্য, হাতের 1 1 10 এর মধ্যে 5 5 আর 9 14 4 হাতের 1 দিয়ে মধ্যে 3 3 আর 9 12 12 দিয়ে হাতের 1 1 মধ্যে 22,400 টাকা। এটুকু বুঝতে না এখন বলছে এটা টাকা কয়জন হলো? দুইজনের হলো। এখন প্রশ্ন বলছে ফরিদা কার বেতন? ফরিদা অপেক্ষা ফাতেমার বেশি আছে, তাহলে টাকাটা বেশি হলো, তাই না? অর্থাৎ ফাতেমার বেতন। কার বেতন? কার বেতন? ফাতেমার বেতন 22,400। 22,400 কয়জনের টাকা? দুইজনের টাকা। ভাগ 2 দেবো। ভাগ কত হবে? 2। আমি এখানে লিখবো, এখানে 22,400। দুইটা যদি 22,400 বাদ দিই, 2 1 2 আবার 2 2 1 2 4 কেটে নিলাম, 2 দুগুণে 4 0 2 0 এখানে দিয়ে দাও। তাহলে 11,000 কত হলো? 11,200 টাকা। অতএব কার বেতন বলছি? ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। ফাতেমা দেখো, অর্থাৎ ফরিদার বেতন। কার বেতন? ফরিদার বেতন। ফরিদার বেতন কত দেবো ভাই? 11,200 মধ্যে থেকে 2,400 কত বিয়োগ দিছিলাম? 450, এটা বিয়োগ করা দেবো। যেহেতু ফরিদার থেকে ফাতেমা বেশি আসছিল, এখানে কি হবে? বুঝতে অসুবিধা আছে কিনা বলেন? শূন্য মধ্যে শূন্য বাদ দিলে 0, 10 মধ্যে থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 2 5, 12 মধ্যে থেকে 5 বাদ দিলে 7, হাতে 1 2 3, 11 মধ্যে থেকে 3 বাদ দিলে কত হয়? 8। অসুবিধা? না স্যার। সমস্যা? না স্যার। ফাতেমার বেতন 11,200 টাকা। এই ফরিদার বেতন 8,750 টাকা। ক্লিয়ার? জি স্যার। সমস্যা আছে? না স্যার। কোশ্চেন